হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। আজ আমি গলদা চিংড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আমাদের সকলের বাড়িতে মাঝে মধ্যে এই রেসিপিটি তৈরি করে থাকি, আর আমি জানি যে তোমরা সকলে এই রেসিপিটি খুব ভালোভাবে তৈরি করতে পারো। আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে 7টা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। দেখো, চিংড়ি মাছের পিঠের ওপরে সুতোর মতো একটা পোর্শন থাকে, সেখানে চিংড়ি মাছের খাবার বা নোংরাগুলো জমা হয়, ওটা কেটে তুলে ফেলে দিয়েছি। আর মাথায় যে দাড়ি বা পা থাকে ওগুলোকেও কেটে তুলে ফেলে দিয়েছি, আর লেজের পোর্শনটাও রেখে দিয়েছি। একইভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে এভাবে রেখে দেব 5 মিনিট রেস্টে, যাতে নুন হলুদ ভালো করে মাছের ভেতর ঢুকে যায়। এখানে নিয়েছি 2 কাপ নারকেল কোড়ানো। এখানে একটা ছোট সাইজের নারকেল আমি নিয়ে নিয়েছি, এতে 2 কাপ নারকেল কোড়ানো হয়েছে। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো আরো বড় বা ছোট সাইজের নারকেল নিয়ে নিতে পারো। এখানে নিয়েছি একটা মিক্সিং জার, জারের মধ্যে নারকেল কোড়ানোগুলো নিয়ে নিচ্ছি। তো দেখো, সম্পূর্ণ নারকেল কোড়ানোটা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি। নারকেলের কোড়ানোর মধ্যে দিচ্ছি সামান্য উষ্ণ গরম জল দিয়ে এই নারকেলটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, নারকেলটা খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই নারকেলের পেস্টটাকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও এই নারকেলটা বেটে নিতে পারো বা পেস্ট করে নিতে পারো। তো দেখো, সম্পূর্ণ নারকেলের পেস্টটা নিয়েছি, আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এই নারকেলের পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 1-1.5 কাপের মতো জল দিয়েছি। তো দেখো, নারকেলটাকে ভালো করে জলে গুলিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা রেখে দেব 5 মিনিট। এখানে অন্য একটা বাটি নিয়েছি, বাটির ওপর একটা ছাঁকনি বসিয়ে ছাঁকনির মধ্যে সেই নারকেলের পেস্টটা ঢেলে নিচ্ছি। এভাবে ছাঁকনির সাহায্যে নারকেলের পেস্টটা ছেঁকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে দুধটা বার করতে হবে। তো দেখো, আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। তোমরা যদি এইভাবে নারকেলের দুধটা না বের করতে চাও বা কষ্ট হয়, তোমরা কিন্তু দোকান থেকেও কোকোনাট মিল্ক পাউডার কিনে আনতে পারো। ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে নুন হলুদ মাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ চিংড়ি মাছ ভাজতে ভাজতে জল বেরিয়ে আসে, তাই খুব বেশি তেল ব্যবহার করছি না। তো দেখো, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি উল্টে পাল্টে সব মাছগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আবারও ওই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখো, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে। এই গোটা মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দিচ্ছি 2টো পেঁয়াজ গ্রেট করে, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটাটাকেও একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো মিশিয়ে নিলাম। দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো ছোট করে কেটে,
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে খুব ভালো করে সব মশলার সাথে টমেটোটাকেও কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলটা চারপাশে সেপারেট হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে মাছগুলো এভাবে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি মাছগুলো মশলার সাথে একটু ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে আজকে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি, তার জন্য লাল লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি। তো দেখো আমি এই রান্নাতে কিন্তু একটুও জল ব্যবহার করিনি আলাদাভাবে। নারকেলের দুধ দিয়ে গ্যাসের ফ্লেম ফুলে দিয়ে ফুটতে দিয়েছি। 5-10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ওপরে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ওপরে ছড়িয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আরও 5-10 মিনিট রান্না করব। আর মাছগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ফিরে এসছি 10 মিনিট পর। দেখো তেলটা চারপাশে সেপারেট হয়ে গেছে আর অনেকটা গ্রেভি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিই। তো দেখো আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম কমপ্লিট। এবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।